Penvision TV presents. ওয়াও, আমার সুন্দর সুন্দর বেলুন। এই দেখো আমি উড়াচ্ছি। ওয়াও, কত মজা। ভাইয়া, আমাকেও একটা বেলুন দাও, আমিও উড়াতে চাই। না, আমি এটা দিব না, আমি একাই খেলবো। আমি সবগুলো বেলুন দিয়ে একাই খেলবো। এই দেখো কি সুন্দর উড়ছে। কিন্তু ওখানে তো আমারটাও আছে। দাদু তো আমাকেও কিনে দিয়েছে, আমারটা দাও বলছি। না না, আমি তোমাকে একটাও দিব না। আরে আরে, কি হচ্ছে দাদু ভাই? তোমরা এভাবে ঝগড়া করছো কেন? দেখো না দাদু, ও আমাকে একটা বেলুনও দিতে চায় না। আমার বেলুনটা আমাকে দিতে বলো। আমি কেন দিব? এগুলো তো সবই আমার। শোনো, অন্যের জিনিসের উপরে লোভ করতে নেই। তোমার যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আর অন্যের জিনিস অন্যকে বুঝিয়ে দেওয়াই ভালো। শোনো, এ ব্যাপারে তোমাদেরকে একটি গল্প শোনাতে চাই। তোমরা কি শুনতে চাও? হ্যাঁ হ্যাঁ দাদু, আমি শুনতে চাই। আমিও শুনতে চাই দাদু। তাহলে এসো, এখানে বসে আমরা একটি গল্প শুনি। এটি অনেক আগের কথা। সেই আরব দেশে 3 জন ডাকাত ছিল। তারা ছিল খুবই ভয়ঙ্কর। তারা ডাকাতি করত আর মানুষদেরকে ধরে নিয়ে দাস হিসাবে বিক্রি করে দিত। একদিন হলো কি, 3 ডাকাত একটি ছেলেকে ডাকাতি করে ধরে নিয়ে গেল। ছাড়ুন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। আমি আপনাদের মোটেও ভয় পাই না। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। চুপ থাকো বলছি, শান্ত থাকো। বলেছি না, কোনো কথা বলবে না, না হলে কিন্তু একেবারে। এই চুপ করো সবাই, কাল সকালে ওকে বিক্রি করব। এখন একটু চুপ করে ওর যন্ত্রণা ভোগ করো। এই ছেলেটাকে দেখে অনেক বুদ্ধিমান মনে হচ্ছে। আল্লাহ আপনাদেরকে অনেক শাস্তি দেবে। ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। এরপর ছেলেটিকে গুহায় আটকে রাখলো। কিন্তু সেই ছেলেটি ছিল খুবই বুদ্ধিমান। সেই বালকটি বুদ্ধির জোরে সেই ডাকাতদের ধোঁকা দিয়ে বেরিয়ে এসেছিল। সেই ঘটনাই এখন তোমাদের বলবো। এই শোনো সবাই, ওকে সাবধানে রাখতে হবে যেন পালাতে না পারে। এখন দিন, রাতের অন্ধকারে ওকে নিয়ে বের হব, যেন কেউ দেখতে না পায়। এরপর ওকে দাস হিসেবে বাজারে বিক্রি করব। তখন আমরা অনেক টাকা পাবো। বুঝতে পেরেছি ওস্তাদ। জাঙ্গু, তুই এখানে থাক, আমরা একটু বাইরে দেখে আসি কেউ আমাদের পিছু নিয়েছে কিনা। ঠিক আছে ওস্তাদ, আপনি যান, আমি ওকে ভালোই দেখে রাখবো। হাই রাঙ্গা, তুই আমার সাথে আয় তো। চলুন ওস্তাদ। হে আল্লাহ, তুমি আমাকে ডাকাতদের হাত থেকে রক্ষা করো আল্লাহ। আমার মা বাবা না জানি কত পেরেশান হচ্ছে। হে আল্লাহ, তুমি আমায় সাহায্য করো। তারা তো লোভী। যদি আমি তাদের মনে সন্দেহ জাগাতে পারি, তাহলে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। জাঙ্গু, তুমি তো জানো আমার বাবা অনেক ধনী। তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমার বাবা তোমাকে অনেক টাকা দিবে। তুমি ধনী হয়ে যাবে। আরে, সম্পদ লুট করা ছাড়া কেউ কি কখনো ধনী হয়েছে নাকি হতচ্ছাড়া? আচ্ছা, তোমরা তো আমাকে বিক্রি করে দিবে। তারপর তুমি 3 ভাগের 1 ভাগ পাবে। আর তুমি যদি ওদের দুজনকে মেরে ফেলো, তাহলে তো সব অর্থ তুমিই পাবে। ঠিক বলেছি না? চিন্তা করে দেখো। চুপ থাকো বলছি, হতচ্ছাড়া কোথাকার। চুপ থাকো, না হলে তোমাকে আমি মেরেই ফেলবো। আমি আমার সর্দারকে ভালোবাসি। তুমি কি সম্পদ চাও না, নাকি সারা জীবন তোমার সর্দারের গোলামি করে যেতে চাও? তোমাকে না বলেছি চুপ থাকতে? রাগ হয়ে যাচ্ছে কিন্তু আমার। চুপ থাকো বলছি। জাঙ্গু থামো, আগেই বলেছি ওর গায়ে কেউ হাত দিবে না। সর্দার,
এই ছেলেটা খুব বেশি কথা বলে। ও আমাদের কাছে অনেক মূল্যবান, ওকে বিক্রি করে আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। এই নাও জাঙ্গু, এখানে কিছু মুদ্রা আছে, দোকানে গিয়ে কিছু খাবার নিয়ে আসো, আর খেয়াল রাখবে কেউ যেন তোমাকে দেখতে না পায়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি কি সম্পদ চাও না, নাকি সারা জীবন তোমার সর্দারের গোলাম হয়ে থাকতে চাও? আচ্ছা, তোমরা কি পড়াশোনা জানো? অঙ্ক কষতে পারো? যা, তুমি আমাদের কি মুখ্য মনে করছো নাকি? হ্যাঁ, কি অঙ্ক বলো, আমি তো নিজেই সব মুখে বলে দিতে পারি। ধরো 3 বস্তা স্বর্ণ মুদ্রা যদি 3 জনকে সমানভাবে ভাগ করে দেয়, তাহলে একজন কত স্বর্ণ পাবে বলতে পারবে? এটা আবার কোনো অঙ্ক হলো নাকি? হ্যাঁ হতচ্ছাড়া, এটা তো খুবই সহজ। একজন 1 বস্তা করে স্বর্ণ মুদ্রা পাবে। হ্যাঁ, ঠিক বলেছি না সর্দার? কিন্তু আমাকে বিক্রি করে তোমরা যা পাবে তা 3 ভাগ করলে তো এক একজন খুবই সামান্য পাবে। কিন্তু তোমরা যদি জাঙ্কুকে মেরে ফেলো, তাহলে এক একজন বেশি পাবে। তুমি কি বলতে চাও? চুপ থাকো তুমি। জাঙ্কুকে মারলে তোমরা দুজনেই সব পেয়ে যাবে, ঠিক বলেছি না? চুপ থাকো বলছি, চুপ থাকো। এই ছোট্ট একটু বালক এ আবার কি বলছে ওস্তাদ বলুন তো? এ তো সাংঘাতিক ছেলে দেখছি। ছেলেটি তো ঠিকই বলেছে, যদি আমরা জাঙ্গুকে মেরে ফেলি, সত্যি তো আমরা অনেক সম্পদ পাবো। রাঙ্গাস, শোনো, এ বালক কিন্তু ঠিক কথাই বলেছে। ও অনেক সময় আমাকে সর্দার হিসেবে মানতে চায় না। তাই আসো, জাঙ্গুকে সরিয়ে দেই। ঠিকই বলেছেন সর্দার। হে আল্লাহ, তুমি আমাকে এই ডাকাতদের হাত থেকে রক্ষা করো। সর্দার, খুবই ভালো রুটি, এই বাজারে বেশ ভালো রুটি পাওয়া যায়, আর আমি আপনার জন্য মজাদার রুটি নিয়ে আসছি। জাঙ্গু খতম। হে আল্লাহ, তুমি আমাকে এই ডাকাতদের হাত থেকে রক্ষা করো। ঠিক আছে, এখন খেয়ে নাও। এই ছেলেকে নিয়ে দ্রুত বের হতে হবে। সর্দার, ও তো এখানে বিষ মিশিয়ে দিয়েছে। আর এভাবেই ওই 3 জন ডাকাত নিজেদের ভিতরে লোভের কারণে ধ্বংস হয়ে গেল, আর সেই বুদ্ধিমান বালকটি মুক্ত হয়ে গেল। সুতরাং লোভ ঈমানকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের লোভ তার দ্বীনকে ধ্বংস করে দেয়।